তুই হঠাৎ এভাবে চলে এলি কি করে? মানে এরকম এরকম সিচুয়েশনে কেউ বাড়ি থেকে বাইরে বেরোয়? জানতে চাইছি বাবান কি তোকে এখানে নিয়ে এসেছে কি না। যদি সেটা করে থাকে সেটা কেন করেছে, ওর কি উদ্দেশ্য, কেন তোকে এই বাড়িতেও নিয়ে এসেছে? তোকে এই বাড়িতে নিয়ে আসবার কারণটা আমি জানতে চাই। ছায়া, ছায়া দরজাটা খোল। আরে ঘুমোচ্ছিস নাকি? আসছি। আলো আলো আলো, সব সময় আমাকে চোখে চোখে রাখছে, দু চোখকে সহ্য করতে পারছে না। কিন্তু কিন্তু আমাকে আমাকে তো সন্দেহ করছে কেন? তাহলে কি আমার কোনো সিক্রেট জানতে পেরে গেছে? না 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 না, সিক্রেট জানতে পারবে না। আর সিক্রেট জানবি বাকি করে? আমার তো সব সিক্রেট জানো ওই দত্ত আর চৌধুরী, আর ওদের দুজনকেই তো খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমার কোনো সিক্রেটও জানতে পারবে না। কিন্তু 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 সন্দেহটা করছে কেন তাহলে? আমাকে আমাকে যে করে হোক খুঁজে বার করতে হবে। আলো, তুমি ঠিক কি কারণে আমাকে সন্দেহটা করছো? কি এমন ভুল চাল আমি চেলে দিলাম খুঁজে আমাকে? এখানে 50টা, এখানে 50টা, হ্যাঁ টোটাল 100টা প্যাকেট আছে। এই খালধারের পাশে যে লোকালিটিটা আছে ওখানে দিয়ে দেবে। অনাদিদা ওখানে আছে, কাকে কাকে দিতে হবে সব বুঝিয়ে দেবে। আর একটা জিনিস বিশেষ করে লক্ষ্য রাখবেন, যেন বাচ্চারা আর বড়রা মানে বয়স্করা খাবারটা আগে পায়, কেমন? হ্যাঁ, এই কথাটা কিন্তু আলো বারবার করে বলে দিয়েছে, কেমন? হ্যাঁ গো দিদিমণি, আলো বৌদিমণি আমাকে এই কথাটা অনেক দিন আগে ভালো করে বুঝিয়ে দিয়েছে। একটা জিনিস দেখেছিস পারি, আমাদের আলোর না সব দিকে সমান নজর। একদম ঠিক বলেছো তুমি। হ্যাঁ গো, আলো বৌদিমণি তো আমাদের পাড়াতেও কতবার খাবার দিতে গিয়েছিল, সবাই তার কত প্রশংসা করছে। তাই নাকি? হ্যাঁ, সবাই যেন বলছে সাক্ষাৎ অন্নপূর্ণা। একদম ঠিক বলেছো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি সবটা ঠিক গুছিয়ে করে দিতে পারবো।
ঠিক আছে, আর কথা বলে সময় নষ্ট করবেন না, খাবারগুলো কিন্তু ঠান্ডা হবে। যান তাড়াতাড়ি নিয়ে যাওয়ার বন্দোবস্ত করুন। এই সবাই এসো তাড়াতাড়ি খাবারগুলো গাড়িতে তোলো। এসো এসো এসো, দেরি করো না, ঠান্ডা হয়ে যাবে খাবার। আচ্ছা, সমাজ সেবা। হ্যালো, আমি এখন একটু রেস্ট নেব। হ্যাঁ, সে রেস্ট নিবি নে না, আমি তো তোকে বিরক্ত করতে আসিনি। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো থাকবো। মানে শট, এইগুলো কার জিনিস? এগুলো দিয়ে কি হবে? এগুলো আমার জিনিস। মানে আবার কি? এতদিন বাদে তুই এই বাড়িতে এসেছিস, তাই আমি ঠিক করেছি আমি তোর সঙ্গে এই ঘরেই থাকবো। সে আবার কি কথা? ছায়া, ছায়া, তুই এতদিন বাদে এই বাড়িতে এলি, এতদিন বাদে তোর সঙ্গে আমার দেখা হলো, তোকে আমি একা একা থাকতে দেবো? সেটা কখনো হয়? তাই আমি ভেবেছি যতদিন তুই এই বাড়িতে থাকবি আমি তোর সঙ্গে এই ঘরেই থাকবো। আর সব থেকে বড় কথা, আমাদের তো একসঙ্গে থাকাই অভ্যেস। ছোটবেলা থেকে এতগুলো বছর আমরা একসঙ্গে কাটিয়েছি, কত আনন্দ করেছি, একসঙ্গে একসঙ্গে পড়াশুনো করেছি, কত গল্প করেছি। বিশ্বাস কর এই কটা দিন না আমার খুব কষ্ট হচ্ছিল তোর জন্য। তোকে আমি খুব মিস করছিলাম, তোর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। আর এতদিন বাদে যখন এই সুযোগটা পেয়েছি তখন সেটা আমি কি করে হাতছাড়া হতে দিই বলতো? ছায়া, তুই যে আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট পার্সন। তোকে আমি খুব ভালোবাসি ছায়া। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো সারা জীবন পাশাপাশি আলো ছায়া। আলো, তুমি সবার কাছে খুব ভালো সাজতে চাইছো, তাই না? এই করোনার দিনে তুমি সবাইকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে চাইছো। তুমি মা অন্নপূর্ণা হয়ে উঠতে চাইছো, দেবী হয়ে উঠতে চাইছো। কিন্তু এই প্রতীক সেনগুপ্ত তোমাকে দেবীর আসন থেকে টেনে এমন নিচে ফেলবে যেটা তুমি কল্পনাও করতে পারছো না। তোমাকে এত বেইজ্জত করবো আমি। খুব ভালো মানুষের নাটক, তাই না? তোমার এই ভালো সাজার চেষ্টা তোমার কাছে এমন বুমেরাং হয়ে ফিরে আসবে যেটা তুমি সহ্য করতে পারবে না। তোমার এই ভালো মানুষ নিয়ে বাড়িতে এবার কেমন অশান্তি বাধাই তুমি শুধু দেখো। তোমাকে এমন ভাষা বলো যে তুমি ভাবতেও পারছো না। এই বাড়ির সব লোক তোমাকে ঘেন্না করবে। এই বস্তির লোকগুলো যারা তুমি এত ভালো করছো, খাওয়াচ্ছ, পড়াচ্ছ, যারা তোমার নামে জয়ধ্বনি দিচ্ছে, জয়গান গাইছে, তারা সবাই তোমার নামে ছিচিকার করবে। ছিচিকার। তুমি সাপের লেজে পা দিয়েছো, তাই না? ছবল তো তোমায় খেতেই হবে আলো, ছবল তো তোমায় খেতেই হবে। তুমি 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 আমার পেছনে টিকটিকিরি করছো, প্রতীক সেনগুপ্তের পেছনে।
টিকটিকির লেজ কিভাবে খসিয়ে ফেলতে হয় প্রতীক সেনগুপ্ত খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে। ছায়া, ছায়া তোকে বকতে, তোর সঙ্গে ঝগড়া করতে আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না আমার। আমার আমার খুব কষ্ট হয়, বিশ্বাস কর, খুব কষ্ট হয়। তুই আমার উপরে রাগ করে আছিস ভাবলে আমার আমার মনের ভেতরটা উথাল পাথাল হয়। ছায়া, ছায়া তুই কি বুঝতে পারিস না আমি তোকে কতটা ভালোবাসি? তাহলে তুই আমাকে বকিস কেন? সেটা তো তোকে আগলে রাখার জন্যে, তোকে সামলে রাখার জন্যে। ছায়া, তুই ছাড়া যে আমার আর কোনো বন্ধু নেই। কেন তোর বন্ধু নেই কেন বলছিস? আকাশদা তো আছে, আর আকাশদার সাথে তোর কেমিস্ট্রিটা কিন্তু দিন দিন বেশ জমে উঠছে। ধ্যাৎ, কি আর কি মারছিস বলতো তুই? আরে আমি আর কি মারছি না, আমি যেটা বলছি সেটা একেবারে ফ্যাক্ট। কিছুদিন পরে তোর আর আকাশদার প্রেমটা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। আবার বাজে কথা বলছিস তুই। উফ, আমি কি বললাম? তুই একটা কথা খুব ভালো করে জেনে রাখালো, অ্যারেঞ্জ ম্যারেজের প্রেমটা কিন্তু ভীষণ গাঢ় হয়, আর নিজের বরের সাথে প্রেম করার মজাটাই কিন্তু অন্যরকম হয়। কি পাকা পাকা কথা বলছিস তুই? তোকে এসব কে শিখিয়েছে বলতো? কি আবার শেখাবে? একটু চোখ কান মুখ খোলা রাখলেই দেখবি এসব কিছু সব জানা যায়। আর তাছাড়া আমি কিন্তু স্পষ্ট দেখতে পাই যে আকাশদার তোর প্রতি কিন্তু প্রচন্ড একটা ভালোবাসা রয়েছে। তোরও আছে, কিন্তু তুই নিজে সেটা বুঝিস না। আরে বাবা বস না, একটু বস, আমার কথাগুলো শোন। বল। আর এই কারণেই তুই নিজের মুখটাকে এরকম বাংলার পাঁচের মতো করে রাখিস, সব সময় আকাশদার সাথে ঝগড়া করিস। বেশ করি, তোর আকাশদা কম ঝগড়টে নয়। হ্যাঁ, সে তো আমি ভালোই বুঝতে পারছি। তোকে আর এত পাকা পাকা কথা বলতে হবে না, যেটা বলছি এবার মন দিয়ে শোন। আমি কাকিমণির সঙ্গে কথা বলেছি, কালকে আমি তোর সমস্ত পছন্দ মতো খাবার রান্না করব, আর কাকিমণি আমায় সাহায্য করবে। আর তারপর যখন আমরা শ্রীরামপুরে যাবো তখন কিন্তু তোকে রান্না করতে হবে আমার জন্য। হ্যাঁ, রান্না? এ বাবা, এইসব রান্না টান্না আমি করতে পারি না। এক মিনিট, এই তো আমি এখানে এলাম, তুই আবার এখন শ্রীরামপুর করছিস কেন? আমাকে কি পাঠিয়ে দিবি নাকি? হ্যাঁ, আরে না না, তোকে শ্রীরামপুর পাঠানোর কথা আমি বলিনি। তুই তো এই এলি, আর তুই এই বাড়িতে আমার জন্য এসেছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর জন্যই এই বাড়িতে এসেছি। খুব ভালো করেছিস ছায়া। তাই? কিন্তু আমি যখন এলাম তখন আমাকে দেখে ওরম রেড়ে করে উঠলি কেন? মনে হচ্ছিল যেন তক্ষুনি বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দিবি। আসলে কি জানিস তো, আমি না খুব টেনশনের মধ্যে রয়েছি। খালি মনে হচ্ছে এই বুঝি তোর কোনো ক্ষতি হয়ে যাবে, তোর কোনো সর্বনাশ হয়ে যাবে। মানে কি আমার ক্ষতি করবে? সেরকম লোক এই বাড়িতেই আছে, তুই বুঝতে পারছিস না ছায়া? আমি সব বুঝতে পারছি। তুই প্রতীকের কথা বলছিস, তাই তো? তুই প্রতীককে ভুল বুঝছিস আলো। প্রতীক কিন্তু ওরম ছেলে নয়, প্রতীক খুব ভালো ছেলে। তুই এতটা শিওর হলে কি করে যে প্রতীক খুব ভালো ছেলে? তুই বা এতটা শিওর হচ্ছিস কি করে যে প্রতীক খারাপ ছেলে? ও যে খারাপ ছেলে তার কোনো প্রমাণ আছে তোর কাছে? শোন ছায়া, তুই আগে আমার কথা শোন। দেখালো তুই তোর নিজের জীবনটাকে কিন্তু নিজের মতো করে গুছিয়ে নিয়েছিস। তোর জীবনে আকাশদার মতো একজন ভালোবাসার মানুষ আছে। হয়তো দেখা যাবে তোদের মধ্যে সমস্ত ঝগড়াঝাটি মিটে গিয়ে তোদের জীবনে ভালোবাসায় ভরে উঠেছে। তেমন আমার জীবনটাও, তোর জীবনটাও, আমার জীবনটাও একটু একটু করে ভালোবাসায় ভরে উঠছে রে আলো। মানে
মানে আমার জীবনেও ভালোবাসার মানুষ এসে গেছে। কে? প্রতীক। কে? হ্যাঁ রে আলো, আমার জীবনে আমি ছোটবেলার থেকে সমস্ত কথা তোকে বলে এসেছি, আর সেই জন্য আজও আমার জীবনের সব থেকে বড় সত্যিটা আমি তোর কাছ থেকে লুকাতে পারবো না। আর এই মুহূর্তে আমার জীবনের সব থেকে বড় সত্যিটা হলো আমি প্রতীককে ভালোবাসি, খুব ভালোবাসি। ছায়া, তুই? হ্যাঁ আলো, আমি বড় হওয়ার পর আমার প্রথম কাউকে এভাবে ভালো লাগলো। আমার জীবনে আমি প্রথম কাউকে এভাবে ভালোবাসলাম। আর জানিস, প্রতীকও না আমাকে খুব ভালোবাসে। আমার সমস্ত দুঃখ, কষ্ট, সব ফিলিংসও বুঝতে পারে। আর এরকম একটা মানুষকে আমি নিজের কাছে আঁকড়ে ধরে রাখবো না? সবাই তো এরকম একটা মানুষকে নিজের জীবনে চায়, তাই না বল? ছায়া, ছায়া তুই? হ্যাঁ আমি আলো, আমি প্রতীককে ভালোবাসি। ছায়া, ছায়া তুই ভুল করছিস। আমি ভুল করছি না আলো। আর তুই যদি আমাকে প্রমাণ করে দিতে পারিস যে প্রতীক খারাপ ছেলে, তাহলে আমি মেনে নেব। কিন্তু তার আগে আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তুই প্রতীককে একবার পরখ কর, ওকে একবার দেখ, ওকে ভালো করে অবজার্ভ কর। তাহলে তুই বুঝতে পারবি যে ওর থেকে ভালো ছেলে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। ও খুব ভালো, ও খুব ভালো ছেলে। জেঠুমনির কানে যেন কোনোভাবেই খবরটা না যায়। তাড়াতাড়ি করুন। হ্যালো, এই হ্যালো, কি ভাবছিস তুই? দেখ দেখ, তুই প্লিজ চিন্তা করিস না, তুই একটু ভরসা কর, একটু প্রতীককে ভরসা কর, একটু আমার কথায় ভরসা কর প্লিজ। আমি তোকে বাঁচাতে পারলাম না ছায়া, তুই ঠকে গেলি। আলো, আমি ঠকে যাইনি আলো, আমি ঠকে যাইনি। তুই আমার উপর বিশ্বাস কর, প্রতীক খুব ভালো ছেলে, আমি জানি। ও আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। ও আমাকে কোনোদিনও ঠকাতে পারবে না, কোনোদিনও না। আমি বিশ্বাস করি, আমি জানি ও আমাকে কোনোদিনও ঠকাবে না। আলো, তুই মিলিয়ে নিস। যাই হোক, আমার এসব বলতে এখন আর ভালো লাগছে না। আমি বরং তোদের ছাদ থেকে একটু ঘুরে আসি। আমার এখন খুব ইচ্ছে করছে খোলা আকাশের নিচে থাকতে, ঠান্ডা বাতাসের মধ্যে থাকতে। আমার আরো ইচ্ছে করছে, জানিস তো, মনে হচ্ছে যেন আমি পাখির মতো উড়ি। আমার খুব ইচ্ছে করছে। ছায়া, ছায়া তো বাবানের জন্য পাগল হয়ে গেছে। ওকে ওকে আমি এখন কি করে বাঁচাবো? ওকে তো আমাকে বাবানের হাত থেকে বাঁচাতেই হবে। এখন আমি কি করবো? না না, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। আমাকে যা করা খুব তাড়াতাড়ি করতে হবে। যতই ঝামেলা হোক, যতই অশান্তি হোক, যে যাই বলুক না কেন, আমি বাবানের হাত থেকে ছায়াকে বাঁচাবোই। ওর কোনো ক্ষতি হতে দেবো না, ওর কোনো ক্ষতি হতে দেবো না। আমি কি করবো? উপায় আছে, এই তো একটা উপায় আছে। বাবানকে এই বাড়ির প্রত্যেকটা মানুষের সামনে বলতে হবে ওর কাছে অতগুলো টাকা কোত্থেকে এলো।
এই প্রশ্নটা যদি বাবানকে সবার সামনে করা যায়, তাহলে তাহলে ওর মুখোশটা সবার সামনে একটু হালকা হবে। আর দেরি করা যাবে না, এখন সময় এসে গেছে বাবানের আসল রূপটা সবার সামনে প্রকাশ করার। আমি আর একদম সময় নষ্ট করব না। দাদা, আমার ছেলেটাকে দয়া করুন দাদা, ওই আমার একমাত্র স্বপ্ন, আমার আমার মান সম্মান সবকিছু পুলিশ ওকে ধরলে আমার সবকিছু মাটির সঙ্গে মিশে যাবে। দাদা, আপনি আমাদেরকে দয়া করুন। কাকিমণি, কাকিমণি, তুমি আমায় ক্ষমা করো। তোমার ছেলের আসল রূপটা যদি আমি সবার সামনে না না প্রকাশ করতে পারি, তাহলে তাহলে আমি আমার বোনটাকে বাঁচাতে পারবো না। আমি আমি ছায়ার কোনো ক্ষতি হতে দেব না, ওর কোনো ক্ষতি হতে দেব না। ওকে আমি যেভাবেই হোক বাঁচাবো, যেভাবেই হোক।